একটা জেলে এলাকা, যে এলাকার মানুষগুলি মাছ ধরে জীবিকা উপার্জন করে তাদেরকে আমরা জেলে বলি। জেলে, ওই জেলে বস্তির ভিতরে একজন জেলের মেয়ে এমন দিনদার, রূপবতী, গুণবতী, যতগুলি শর্ত সুলাইমান পয়গম্বর দিয়েছেন সবগুলি শর্ত তার ভিতরে পাওয়া যায়। কিন্তু পাওয়া গেলে হবে কি, সে তো বংশে হলো জেলে। একটা জেলের মেয়ে কেমন করে পয়গম্বরের স্ত্রী হয়, বাদশার স্ত্রী হয়, এটা কিভাবে সম্ভব? ওই মেয়েটার বাবা, তার কানে আওয়াজ গেল বাদশাহ বিয়ে করবেন, সুলাইমান পয়গম্বর বিয়ে করবেন, পাত্রী খুঁজেন। যতগুলি শর্ত তিনি দিলেন সবগুলি শর্ত তার মেয়ের মধ্যে আছে, একটা শুধু নাই, সেটা হলো কুফু, সমানে সমান। ইনি বাদশাহ আর ইনি হলো জেলে। একজন জেলে হয়ে তার জেলের মেয়েকে কেমন করে বাদশার জন্য প্রস্তাব দিবে? এখানে সব বাঁধলো স্বাদ, এখানেই বাঁধলো বাধা। বিবির সাথে পরামর্শ করতে আসলো। বিবি গো, ও বিবি, শুনেছ কি পয়গম্বর সুলাইমান তিনি বিয়ে করবেন, কিন্তু যে শর্তগুলি তিনি দিয়েছেন পাত্রী হওয়ার জন্য, সেই সবগুলি শর্ত আমার মেয়ের মধ্যে পাওয়া গেল। একটা জায়গায় আমরা দুর্বল, আমরা হলাম জেলে, আমরা হলাম গরিব, কিন্তু তিনি হলেন বাদশাহ, আবার নবীর ছেলে নবী। অতএব সেটা কেমন করে হয়? শুধু এই জায়গায় আমরা আটক, বাকি যা বলছেন সব কিন্তু আমার মেয়ের মধ্যে আছে। দিনদারি আমার মেয়ের মাঝে 100তে 100, রূপে গুণে শেষ, অনন্য, বেনজির, সে অনন্য, বেমিসাল। এই কথাটা মেয়ের কানেও যায় বসলো। মা মেয়েকে চুলবেনি করে দিতেছেন, তখন মেয়েটা বলতেছে, মা গো, শুনলাম সুলাইমান পয়গম্বর নাকি বিয়ে করার জন্য পাত্রী খুঁজেন। মাকে হ মা। তখনই মেয়েটা নিজের থেকে বলে ফেললো, মা গো, আমি যদি সেই পাত্রীটা হতাম তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে নবী স্ত্রী হয়ে নিজের পরিচয় দিতাম। কতই না আমার ভাগ্য ছিল, কতই না আমার ভাগ্য ভালো ছিল। মনের ভিতরে বড় আশা, পয়গম্বরের স্ত্রী হয়ে যদি আল্লাহর সামনে হাসরের মাঠে পরিচয় দিতে পারতাম। কিন্তু মা, তিনি কি তা রাজি হবে? মা তখন কয়, কেমনে তুই কথাটা মুখ দিয়ে বের করলি? চাঁদ ধরা কি সম্ভব? চাঁদ দেখা যায়, চাঁদ ধরা যায় না। এটাও তো এমনই। কি করে রে মা তুই আশা করলি? আমরা কত গরিব আর তিনি কত উঁচা, আমরা কত নিচু। মেয়েটা তখন বলতেছে, মা, এই ধনী গরিব কে বানায়? আল্লাহ বানায়। সুলাইমান নবীর ধনী বানাইছে কে? আল্লাহ। আমাদেরকে গরিব বানাইলেন কে? তিনিও আল্লাহ। যে আল্লাহ আমাকে গরিব বানাইলেন, সুলাইমান পয়গম্বরকে ধনী বানাইলেন, ক্ষমতা দিলেন, রাজত্ব দিলেন, ওই আল্লাহ কি পারেন না আমাকে ধনী বানাইয়া সুলাইমান নবীকেও তিনি গরিব বানাইতে পারেন? এবং সেই গরিব বানাইয়া আমার ঘরে পাঠাইয়া আমার সঙ্গে বিয়ে সম্পন্ন করাইতে আল্লাহ এই ক্ষমতা আল্লাহ আসেনি না নাই? আল্লাহ পারে কি পারে না? মায় কয়, হোম আল্লাহ চাইলে সব পারে, আল্লাহর কাছে অসম্ভব বলতে কিছুই নাই। তাহলে গো মা, আমি দোয়া করলাম, মালিক, যেখানে আমি আটকে গেলাম সেখান থেকে উদ্ধার করার ক্ষমতা তোমার। ধনী গরিব বানানোর মালিক তো তুমি। আল্লাহ আমাকে সুলাইমান নবীর মতো ধনী বানাও আর তারে আমার মতো গরিব বানাও। চাইলে তো তুমি সব পারো। গাছতলার মানুষকে তুমি পাঁচতলায় তুলতে পারো, আমার পাঁচতলার মালিককে তুমি গাছতলায় নামাইতে পারো। সকালবেলার আমির রে তুই ফকির সন্ধ্যাবেলা, আল্লাহ পাকের কাছে কোনো কিছুই অসম্ভব না। কাদিরে কুদরতদারি হর কামাল, কাদিরে কুদরতদারি हर ख्वाही आकुनी, मुर्दा राजा हम तो बख्शी जिंदा राबे जाकुनी, मुर्दा राजा हम तो बख्शी जिंदा राबे जाकुनी।
ये गुल तो गुलनेगी है जिसे गुल में बो नहीं, ये दिल तो दिल नहीं है जिसे दिल में तू नहीं। तारीख इब्ने তাবারির মধ্যে লিখেন, সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক একটা মুআজিজা দিয়েছিলেন। সকল নবীকে আল্লাহ পাক বিশেষ বিশেষ কিছু মুআজিজা দিয়েছেন। মুআজিজা, মূসা নবীর মুআজিজা ছিল হাতের লাঠি। ওই হাতের লাঠি যদি তিনি হাত থেকে ফালায় দিতেন, সাথে সাথে সেই লাঠিটা সাপ হয়ে যেত। মূসা নবী তিনি যদি হাতটাকে নিজের বগলের নিচে নিতেন, সাথে সাথে টর্চ লাইট হয়ে যেত। ঈসা আলাইহিস সালামকে মুআজিজা দিয়েছিলেন, তিনি মৃত মানুষের সামনে যায় শুধু বলতেন কুম বিইজনিল্লাহ, সাথে সাথে মৃত মানুষটা আল্লাহর আদেশে, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যেত। এইভাবে আমাদের নবীকে আল্লাহ পাক অসংখ্য মুআজিজা দিয়েছেন। আমার আপনার নবী রহমতের নবী, যেই দিকে যেতেন, যে রাস্তা দিয়ে হাঁটতেন, আতর মাখার প্রয়োজন ছিল না রে যুবক, সুগন্ধির কোনো প্রয়োজন ছিল না। নবী যেই রাস্তা দিয়ে যেতেন, ওই রাস্তায় সারাদিন ব্যাপী, সারা রাত ব্যাপী সুগ্রাম থাকতো। আমার আপনার নবী যেই জায়গা দিয়ে হাঁটতেন, প্রচণ্ড মরুভূমির ভিতরে উপরে রোদ, সেই রৌদ্র থেকে বাঁচার জন্য আল্লাহ পাক একটা মেঘমালা ছায়া বানায়া রাখতেন। নবী যেই পাহাড়ের পাশ দিয়ে যেতেন, পাথরের কণাগুলি নবীকে সালাম জানাইতো। এগুলো হলো আমার আপনার নবী, আমার আপনার নবীর মুআজিজা। কোরআনুল কারীম হলো নবীজির সবচেয়ে বড় মুআজিজা। এমনিভাবে সুলাইমান নবীর একটা মুআজিজা ছিল, সেটা হলো হাতের আংটি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আংটিটার মধ্যে তার রহস্য নিহিত রেখেছিলেন, ক্ষমতার পাওয়ার তিনি আংটির মধ্যে রেখেছিলেন। আল্লাহ পাকের আদেশ ছিল, সুলাইমান এত দামি আংটি, এত পাওয়ারফুল আংটি, এত বরকতি আংটি, সাবধান, এটা নিয়ে তুমি বাথরুমে যাবা না, নাপাক জায়গায় যাবা না। তিনি একদিন বাথরুমে যাওয়ার জন্য প্রয়োজন মনে করলেন। ইন দি মিন টাইম আংটিটা তিনি একটা তার খাদেম জিন্নাতের ভিতরে পাশে থাকতো সবসময়, তার হাতে আংটিটা দিয়া বাথরুমে ঢুকছেন। ওই জিন্নাতের ভিতরে সাথে সাথে কুবুদ্ধি জাগলো, আংটি নিজের হাতে ঢুকাইয়া দিল। মুহূর্তের ভিতরে তার রূপ, তার সব কিছু সুলাইমান নবীর মতো হয়ে গেল। ক্ষমতা তার হাতে চলে আসলো। তারই সবাই পয়গম্বর সুলাইমান মনে করা শুরু করলো। যেই মাত্র সুলাইমান পয়গম্বর তিনি ওয়াশরুম থেকে বের হলেন, নিজের দাবি করলেন আমি পয়গম্বর সুলাইমান, তখন ওনার উপরে মারধর শুরু হল। কেন? এই কারণটা কি ছিল? কারণটা ছিল সুলাইমান আলাইহিস সালাম প্রায় 6 মাস পরে সভাসদ সবাইকে ডাকলেন, ডেকে বললেন কি ব্যাপার, আমার জন্য পাত্রীর সন্ধান মিলছে? সবাই বলল হুজুর খুঁজা তো আর কম খুঁজি নাই, কিন্তু আপনার শর্ত সাপেক্ষে একটা মেয়ে পাওয়া গেছে জেলে এলাকায়, মেয়েটাও আপনাকে প্রচণ্ড ভালোবাসে, সে নিজে আপনার স্ত্রী হওয়ার জন্য আবেদন পেশ করছে, আমাদের কাছে আবেদনপত্র আইছে। সমস্যা একটাই, সে জেলের মেয়ে। এখন আপনি বিয়া শাদী করে নিলেই তো আমরা এই ঝামেলা থেকে বাঁচতাম। বিয়া না করার কারণে অমুকে তমুকে চতুর্দিক দিয়ে আলাপ দিতেছে, আমরা কি করি? এনি মেয়েটা সব দিক দিয়ে আছে, আপনার সব শর্ত মাফিকই তারে পাওয়া গেছে, কিন্তু একটাই সমস্যা, সে জেলের মেয়ে, তার বাবা মাছ ধরে, মাছ মাইরা খায়। সুলাইমান আলাইহিস সালাম এই কথা শোনার পর তিনি অনেকটা খেপে গেলেন। কি ব্যাপার, কও কি তোমরা? জেলের মেয়ে আমার কাছে বিয়ে পাওয়ার জন্য আবদার পেশ করছে, দরখাস্ত দিছে, কোথায় জেলে আর আমি কোথায়? সুলাইমান আলাইহিস সালামের ভিতরে একটু অহংকার আইছে। আর যদিও আমরা এটাকে অহংকার বলবো না, শরীয়তের মাপকাঠিতে অহংকার না, কারণ শরীয়ত বলে বিয়ে শাদীর ক্ষেত্রে সমানে সমানে কুফুমিল হওয়া। সুলাইমান নবীর সাথে তো
এই জেলে মেয়ে কুফুতে যায় না, সমানে সমানে হয় না। এখানে আমার কুফু যদি মিল না হয়, আমি যদি বিয়েতে রাজি না হই, এটা অহংকার না, অহংকার ধরে না। কিন্তু তিনি তো নবী, নবীদের অল্প ভুল আল্লাহর কাছে বড় হয়ে যায়। হাসানাতুল আবরার সাইয়্যাতুল মুকাররাবিন, আল্লাহ পাকের কাছে এটা ধরা পড়ে গেল। আল্লাহ বলেন, সুলাইমান তোমার ভিতরে অহংকার আইছে, তুমি বাদশাহ, বাদশাহ বানাইছে কে? বানাইছে আমি আল্লাহ। তুমি নবী, নবী বানাইছে কে? আমি আল্লাহ। সব কিছু দিলাম আমি আল্লাহ। হোক না সে জেলে, তারাও তো আমি বানাইছি। থাকুক না সে গাছতলায়, আমি তো তারা রাখছি। তুমি পাঁচতলায় বলে গাছতলার মানুষকে ঘৃণা করবা, হিংসা করবা, এটাও তো আমি আল্লাহ পছন্দ করি না। ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, এজন্য আল্লাহ পাক বলেন রহমানের বান্দা যারা, তারা কখনো জমিনে অহংকার করে হাঁটে না। রহমানের বান্দা যারা জমিনের ভিতরে, তারা সব সময় নম্র হয়ে চলে, নম্র হয়ে চলাফেরা করে, অহংকার নিয়ে তারা চলে না। আল্লাহর পয়গম্বর সুলাইমান অন্তরের ভিতরে তার বাদশাহী এবং ক্ষমতার যে অহংকার অন্তরের ভিতরে আসলো, আল্লাহ পাক সেটা পছন্দ করলেন না। সাথে সাথে আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেল। আল্লাহ পাক বুঝাইতে চান, সুলাইমান আজ তুমি বাদশাহ, কাল তুমি জেলে হতে পারো। আর আজকে যে জেলে, কাল সে বাদশাহ হতে পারে। সেই ক্ষমতা একমাত্র আমি আল্লাহর। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সকল ক্ষমতা আল্লাহর হাতে। ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, বেইজ্জত করার মালিক আল্লাহ। ক্ষমতা দেয় আল্লাহ, ক্ষমতা কেড়ে নেয় আল্লাহ। ভাইরা বন্ধুরা, সুলাইমান পয়গম্বর আংটিটা তিনি জিনের হাতে দিয়ে যখন ওয়াশরুমের ভিতরে ঢুকলেন, এই দি মিন টাইম ওই জিন, শয়তান জিন, সে আংটি নিজের হাতের মধ্যে ঢুকায় সে নিজে বাদশাহ বনে গেল। এবার তিনি যখন ওয়াশরুম থেকে বের হন, তারে কেউ বাদশাহ মানতে রাজি না। বরং সুলাইমান পয়গম্বর যখন বলেন আমি বাদশাহ সুলাইমান, আমি পয়গম্বর সুলাইমান, মারধর শুরু হয়ে যায়। এমনভাবে আঘাত করে আল্লাহর পয়গম্বরকে ওরা মাইরা নদীর কিনারায়, নদীর পারে তারা ফেলে রেখে চলে আসে, মনে করে তিনি মরেই গেছেন। কিন্তু বাঁচানোর মালিকও আল্লাহ। এই দিকে দেখা যায় ওই জেলা এলাকার মেয়েটার বাপ, সে নদীর পাড়ে দিয়ে মাছ ধরার জন্য যায়। এর ভিতরে এসে দেখতে পেল একটা যুবক, মাথা ফাটা রক্ত বের হয়, নদীর পাড়ে পড়ে আছে মরার মতো। ওই জেলে তাকে উঠায়, ওনাকে উঠায় নিয়ে গেল নিজের কাছে। পানি মাথায় পানি টানি দিয়ে হুঁশ ফিরাইল। তারপরে নিজের বস্তিতে নিয়ে গেল। সেখানে নিয়ে চিকিৎসা হলো। সুলাইমান নবীর হুঁশ ফিরলে পরে জিজ্ঞেস করে, বাবা কে তুমি? এত সুন্দর নবী তো হবে, নবী যিনি তার চেহারা তো সুন্দর হবেই, কারণ আল্লাহ পাক যে যুগে যারে নবী বানান তিনি ওই যুগের সবচেয়ে সুন্দর মানুষ। ওই যুগে পৃথিবীর সবচেয়ে সুন্দর, তার চেহারার মধ্যে আলাদা মায়া, আলাদা দরদ, আলাদা নূর। এজন্য কয়, বাবা তুমি দেখতে তো মনে হয় তুমি ভালো কোনো বংশের, ভালো ঘরের ছেলে, কিন্তু এইভাবে রক্তাক্ত করলো কারা? কয় মানুষেরা। কেন? কে তুমি? সুলাইমান পয়গম্বর। তখন তিনি ভাবতেছেন, এখন যদি আমি বলি আমি পয়গম্বর সুলাইমান, আমি বাদশাহ সুলাইমান, তাহলে সেও আমারে মারবে। কারণ আমার কাছে ক্ষমতা আর যে চাবিকাঠি, সে আংটি তো সে নাই। আংটি না থাকার কারণে জিন্নাত তো আমার বশীভূত নাই। আংটি না থাকার কারণে এখন বাতাসও আমার অনুগত নাই। অতএব কেমন করে বলবো? তিনি তখন কোনো কথাই বললেন না, এই কথাও বললেন না আমি অমুক, মিথ্যা হয়ে যাবে। তিনি বলতেছেন, বাবা আমার মাথায় বড় আঘাত পেয়েছি, এখন আমি সব কথা বলতে পারবো না, আমার মনে নাই।
আমার একটু শান্তিতে থাকতে দেন। সুলাইমান নবী তিনি থাকতেছেন। পয়গম্বর তার ঘরে যাওয়া মাত্রই তার ঘরের মধ্যে বরকত। মাছ মারতে গেল তো বেশি বেশি মাছ পায়। ওই জেলে আগের চেয়ে অনেক বেশি, সব কাজে সব জিনিসের মধ্যেই বরকতের ছোঁয়া লেগে গেল। কারণ নবী যেই ঘরে যায় এই ঘরে বরকত সাথে যায়। তখন জেলে লোকটা বলতেছে বিবির কাছে, বিবি গো, মনে হয় এই ছেলেটা বড় বরকতি ছেলে, তার কারণে আমার সব কিছুতে বরকত বেড়ে গেল। আমি যেদিকেই যাই এদিকেই চাওয়ার চেয়ে বেশি পাই। আল্লাহ নবীও ছোটবেলা যখন রসুল হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গিয়েছিলেন, দুধমা হালিমা সাদিয়ার ঘরে, নবী যাওয়ার আগে হালিমার ঘরে বরকত চলে গেছে। আল্লাহ বলছে, দুনিয়ার বরকত রাজি কোথায়? আমার বন্ধু হালিমার ঘরে ঢুকবে। এখন আর এই ঘর হালিমার ঘর নয়, এটা আমার দোস্তের ঘর, অতএব তোমরা আগে চলে যাও। প্যারে হাজিরিন, বরকত এটা ব্যাখ্যা দিয়ে বোঝানো যায় না, বুঝে নিতে হয়। দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়, এমনভাবে তার যে কর্ম মাছ মারা, এই জেলের এই কর্মের ভিতরে এত বরকত, এত বেশি মাছ ধরা পড়তে লাগলো। সুলাইমান নবীরে বলতেছে, বাবা তুমি তো অনেক দিন আমার পাশে ছিলা, এখন তো মনে হয় তুমি চলে যেতে চাও, কিন্তু বাবা আমার একটা লোকের বড় প্রয়োজন, আমি একা আমার কাজ সামাল দিতে পারি না। তুমি যদি আমার কাছে থেকে যাও তাহলে আমি তোমাকে বাৎসরিক একটা বেতন দিব, কারণ আমি আমার পেশা একজন ছেলের বড় প্রয়োজন, একা সব সামলাইতে পারি না। সুলাইমান আলাইহিস সালাম তিনি মনে মনে ভাবলেন, প্রস্তাবটা মন্দ না, কারণ এখন তো আমার কাছে কিছুই নাই। এখনও যদি আমি এলাকায় যায় বলে আমি নবী, আমি বাদশাহ, এখনও তারা মানবে না, কারণ সেই রহস্যময় আংটি তো তার হাতে আর নাই। তাহলে এখন কি করা যায়? সুলাইমান নবী তার প্রস্তাবে মেনে নিলেন। ঠিক আছে, মাসিক বেতন ধার্য করা হলো। ওই মাসিক বেতনের উপর তিনি তার বাড়িতে রয়ে গেলেন। ভাইরা বন্ধুরা, এই দিকে দেখা যায় দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়, তিনি ওই লোকের কর্মচারী হইয়া নদীতে যান, মাছ মারার কাজে তিনি সহযোগিতা করেন। ভাইরা বন্ধুরা, সুলাইমান নবীর আখলাক চরিত্র দেইখা এই জেলে এসে মুগ্ধ হয়ে গেল। সে দেখতেছে ছেলেটা বড় দিনদার, বড় আমানতদার, বড় পরহেজগার। মনে মনে তার ভিতরে জাগলো, এমন একটা ছেলের কাছেও যদি আমার মেয়েটাকে বিয়ে দিতে পারতাম রে, তাহলে আমার না কতই ভাগ্য ভালো ছিল। কিন্তু মানবে কি সেই ছেলে? জানি না তার বাড়ি কোথায়, তার বংশ কি। ভাইরা বন্ধুরা, 1 বছর চলে গেল, তিনি এখানে থাকলেন। একদিন ওই জেলে তার স্ত্রীর সাথে আলাপ করে, বিবি গো, ও বিবি, মেয়েটা তো উপযুক্ত ছেলের কাছে বিয়ে দেওয়ারও প্রয়োজন, কারণ একটা দিনদার মেয়েকে যদি দিনদার পাত্রস্থ করা হয়, আল্লাহ রসুল বলেছেন 3টা মেয়ে, আবার 2টা মেয়ে ও বলেছেন, আবার একটা মেয়ের কথাও বলেছেন, যার আছে সে যদি মেয়েটাকে দিনদারি শিখায়, তারপরে দিনদার পাত্র দেখে তারে বিয়ে দেয়, আল্লাহর নবী বলেন ওই বাপ মাকে আল্লাহ পাক জান্নাত দিবে। তাহলে একজন মেয়েকে দিন শিখায়া দিনদার পাত্রস্থ করা একজন মা বাবার জন্য জান্নাতের সার্টিফিকেট। জেলে বলতেছি, বিবি, ও বিবি, একটু তোমার কি ছেলেটারে পছন্দ? আমার তো বড় পছন্দ হয়েছে। কেমন লাগে তোমার কাছে? খুব ভালো, ছেলেটা আসলে খুব অমায়িক, বড় দিনদার, বড় চরিত্রবান, এত নরম মিজাজের। তাহলে আমাদের মেয়েটাকে কি বিয়ে দেওয়া যায়? তখন আবার বউ উল্টে গেছে, না না, তোমার সাথে কাজ করে তোমার কর্মচারী, তার কাছে আমার এত সুন্দর মেয়ে, এত রূপবতী গুণবতী মেয়েটাকে বিয়ে দেব, আর এই ছেলে কে না কে কারাতারে মাইরে নদীর পাড়ে রাখছে। ভালো মানুষ হইলে কি আর নদীর পাড়ে মাইরে রাখে? আগে কইছে ভালো, কিন্তু এখন আবার ভালো না। তার মানে কি? জাগাত ফলটি
মহিলাদেরই অভ্যাস আছে তো, মহিলারা পারে, তারা পারে, কিন্তু তাদেরকে বসে আনতে হলে একটা কৌশল নিতে হয়। স্বামী ওই কৌশলটা নিছে, স্বামীকে বুঝছি এমনি হবে না। স্বামী গেছে বাজারে, গিয়ে স্ত্রীর জন্য খুব সুন্দর দামি একটা শাড়ি কিনছে, আবার বিভিন্ন গিফট নিয়ে আসছে। রাতের বেলা স্ত্রীর গিফটগুলো দিতেছে, স্ত্রী তো বড় খুশি। কারণ মহিলারা স্বামীর কাছ থেকে যদি অল্প কিছু হাদিও পায়, এতে দুনিয়া সমপরিমাণ খুশি হয়, মনে তামাম দুনিয়া পেয়ে গেছে। এজন্য স্ত্রীদেরকে মাঝে মাঝে কিছু উপহার দেওয়া, গিফট করা, এটা আল্লাহ নবীর সুন্নত। এটা আপনি ফার্ম বলেন আর তারে বাতাস দেওয়া বলেন, যা বলেন বলেন, কোনো অসুবিধা নেই। স্ত্রীকে বাতাস দেওয়া, পাম দেওয়া, এটাও সুন্নত, এটা সুন্নত। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হুমায়রা বলে ডাকতেন। নাম আয়েশা, কিন্তু আয়েশা ডাকতেন না, ডাকতেন হুমায়রা। হুমায়রা মানে সুন্দরী। আম্মাজান খুব খুশি হইতেন, খুব খুশি হইতেন। এজন্য আমার কোনো কথায় বা কোনো কাজে যদি স্ত্রী খুশি হয়, এটা রসুলের বহুত বড় সুন্নত, বহুত বড় সুন্নত। এজন্য মাঝে মাঝে ছোটো ছোটো গিফট দেওয়া, গিফট করা, এতে করে সুন্নত আদায় হয়, সংসার সুখের হয়, দুজনের ভিতরে মহব্বত বাড়ে, ভালোবাসা বাড়ে। ভালোবাসা তো সব আমাদের সব বিয়ার আগে চলে গেছে, কিন্তু মূল ভালোবাসাটা তো হবে বিয়ের পরে স্ত্রীর সাথে। আমরা গিফট দিতে পারি অন্যজনকে, কিন্তু স্ত্রীকে না। কিন্তু না, স্ত্রীকে গিফট দাও, স্ত্রীকে গিফট দাও, উপহার দাও, বেশি বেশি মহব্বত বাড়বে, সংসারে ভালোবাসা বাড়বে, সন্তান মেধাবী হবে। যে সংসারে স্ত্রীর আর স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসা থাকে, এই সংসারে সন্তানদের মেধা ভালো থাকে, ব্রেন ভালো হয়। ওই জেলে সে তার গিফটগুলা দেওয়ার পর স্ত্রী বড় খুশি হয়ে গেল। খুশি হওয়ার পর সে বলতেছে, বিবি একটা কথা বলবো, রাখবা কিনা জানি না। বলে কি? এখনো দেখো ছেলেটার আমার খুব পছন্দ, এমন একটা ছেলে হাতছাড়া করলে পাবা না, এমন একটা ছেলে হাতছাড়া করলে এমন ছেলে আর পাবা না। বিবি গো একটু তুমি কও। রাজি নেই। আর স্ত্রীরা রাজি না করাইয়া নিজের মতে মতে বিয়া দিতে যাইয়েনো না, এটাও ঠিক না। সংসারে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত, বড় সিদ্ধান্ত নিজে একা নিতে নেই, পরামর্শ করে, স্ত্রীর সাথে পরামর্শ করে একমত হয়ে নিতে হয়। একমতে না আসলে তার একমতে আনতে হয়, কৌশলে, কৌশলে তার আনতে হয়, তার মন জয় করে আনতে হয়। লাঠি দেখাইয়া টর্চার করে ফিটাইয়া না, মহব্বত দিয়া, ভালোবাসা দিয়া। যে জিনিসটা ভালোবাসা দিয়ে অর্জন করা হয় এটা স্থায়ী হয়, আর ভয় দেখাইয়া লাঠি পিটাইয়া যেটা অর্জন করা হয় এটা ক্ষণস্থায়ী হয়। এটা এখন আছে তখন নাই, ঠিক কিনা ভাই? এজন্য আমি বলতেছি, স্ত্রীর কাছে যখন আবার প্রস্তাব প্রবেশ করলো, স্ত্রী বলতেছে, স্বামী গো তুমি যা ভালো মনে করো আমি তাতে রাজি, তুমি যা ভালো মনে করো আমি তাতে রাজি। স্বামী স্ত্রী দুজন বড় খুশি হয়ে গেল। এরপর মেয়ের কাছে মত নিতে গেল। মেয়ে কয়, আমি তারে কখনো দেখি নাই, টেরও পাই নাই। তাহলে এবার বুঝেন মেয়েটাও কত কেমন দিনদার, আর সুলাইমান আলাইহিস সালাম তিনিও কেমনি ঘরে থাকছেন 1 বৎসর। 1 বৎসরের ভিতরেই ঘরে একটা মেয়ে আছে, এটা সুলাইমান নবী টের পান নাই। মেয়েটাও কোনো দিন টের পাওয়ার জন্য কোনো চেষ্টাও করে নাই। কি ছিল তাদের ভিতরে? দিনদারি, আল্লাহ ভীতি, খুদা ভীতি। বাবা তোমার কাছে একটা প্রস্তাব দিতে চাই। কি প্রস্তাব? প্রস্তাব হলো, আমার একটা মেয়ে আছে, মেয়েটা বড় দিনদার, বড় আল্লাহওয়ালি, বড় আমানতদার, বড় রূপবতী, গুণবতী। আমার মেয়েটাকে যদি তুমি পছন্দ করো তাহলে তোমার কাছে বিয়ে দিতে চাই। বাবা তুমি কি আমার এই প্রস্তাবটা তুমি রাখবে? সুলাইমান আলাইহিস সালাম তখন তিনি চিন্তায় পড়ে গেলেন। তিনি একটু ভাবতে লাগলেন, কি করা যায়? মন্দ হয় না, কারণ আমি তো আমার এলাকা গিয়া বাদশাহী দাবি করার মতো আমার কোনো পজিশন নাই। আমারও তো একটা থাকার জায়গার প্রয়োজন, আমারও তো একটা থাকার জায়গার প্রয়োজন। বিয়ের মাধ্যমে যদি এখানেই আমার থাকার ব্যবস্থা হয় তাহলে বাকি জীবনটা হয়তো এখানেই আল্লাহ বিল্লাহ করে কাটায় দিব। তিনিও রাজি হয়ে গেলেন, তিনিও
রাজি হয়ে গেলেন। আহা, আল্লাহ পারে নাকি? আল্লাহ চাইলে পারে নাকি? আল্লাহ চাইলে সব পারে। মেয়েটা দোয়া করছিল, আল্লাহ, সুলাইমান নবী আমি গরিব বিদায়, জেলের মেয়ে বিদায় তিনি আমার সব গুণ থাকা সত্ত্বেও প্রত্যাখ্যান করলেন। আল্লাহ, তুমি আমারে তার জায়গাত বসাও আর তারে আমার জায়গাত আনো, তুমি তো সব পারো। দেখেন কি হয় পরে। এইদিকে আমার ভাইরা বন্ধুরা, যেই শয়তানে আংটি হাতের মধ্যে লয়ে আসে, রাজত্ব এখন পরিচালনা করে সুলাইমান নবীর প্রধান উজির আসিফ ইবনে বারখিয়া, তার নজরের মধ্যে কিছু সমস্যা আস্তে আস্তে বাড়তে লাগলো। তিনি দেখতেছেন সুলাইমান নবী তিনি যে আখলাক, যেই মেজাজের ছিলেন, এই মেজাজের সাথে এই লোকের মেজাজ মিলে না। যদিও চেহারা সুরত একরকম, আংটিও তার হাতে, কিন্তু মেজাজ মিলে না। জনগণের সাথে যে আচরণ, সেটাও আকাশ পাতাল তফাৎ। সুলাইমান নবী তেনা তার জনগণের সাথে যেই মধুর আচরণ করতেন, এত শয়তান, তার আচরণও শয়তানের মতো, শয়তানের মতোই তার সব কিছু। আস্তে আস্তে বিদ্রোহ ভিতরে জাগতে লাগলো। হায় হায়, এত পরিবর্তন কেমন করে? হঠাৎ করে একদিন আসিফ বিন বারখিয়া তিনি বুঝে ফেললেন সে যে ইবলিস, সে যে সুলাইমান নবী না, সে যে জিন। কারণ জিনে তো জিনকে চিনে। উনার চোখে ধরা পড়ে গেল। ইনি জনগণকে জানায়া দিলেন, মন্ত্রী পরিষদকে জানায়া দিলেন। এমনিই তো মনের ভিতরে, প্রত্যেকের মনের ভিতরে তার প্রতি বিদ্বেষ ছিল। বিদ্রোহ বেজে গেল। এমন বিদ্রোহ, চতুর্দিক থেকে তার উপরে হামলা শুরু হলো। এই হামলা টেকাতে যায় সে নিজে ভাগতে শুরু করলো। এখন দেখা যায় আংটি নিয়ে দৌড় দেওয়ার কারণে জিন্না তো তার পিছনে পিছনে দৌড়ায়, তারে মারার জন্য সবাই প্রস্তুত। ওই অবস্থায় সে চিন্তা করলো, এই আংটি যদি আমার হাতে থাকে, আঙ্গুলে থাকে, তাহলে আমি যেখানেই যাই সেখানে গিয়েও বাঁচা সম্ভব নয়। এজন্য যখন নদীর উপর দিয়ে যায়, ওই জায়গায় আঙ্গুল থেকে আংটিটা সে নদীর মধ্যে ফালায়া দেয়। আর ফালানো মাত্রই একটা বিশাল বিশাল বড় মাছ ওই আংটিটা খেয়ে ফেলে। যেই মাত্র আংটিটা ফালায়া দেয়, তখন আর তার পিছনে কেউ যায় না, তার পিছনে আর কেউ ধাওয়া করে না। এখন আর তার পিছনে কেউ ধাওয়া করে না। এখন আংটি মাছের পেটে আংটি যাওয়া মাত্রই দেখা গেল এই নদীর যত মাছগুলি আছে সব এই মাছের পাশে আইসা তারা অনুগত হয়ে রইল। সে যেদিকে যায় এদিকে বিশাল বড় মাছের লাইন তার পিছনে পিছনে ছুটে। কারণ এটা আংটির রহস্য। আংটি যার কাছে থাকবে তার আনুগত্যই সবাই করবে, তার পিছনেই ছুটবে। ভাইরা বন্ধুরা, সুলাইমান নবীর এই দিকে বিয়ে হয়ে গেল জেলের মেয়ের সাথে। জেলের মেয়ের সাথে বিয়ে হওয়ার পর, তিনি বিয়ে করার পরপরই আবার তিনি চলে আসলেন রাতে বাসর ঘর করবেন। কিন্তু দিনের বেলা আবার শ্বশুরের সঙ্গে তিনি নদীতে আসলেন মাছ ধরার জন্য। আজকে তিনি আর তার কর্মচারী নন, আজকে শ্বশুর আর জামাই দুইজন আসছে মাছ মারার জন্য। মাছ মারার জন্য নদীতে আসছেন। এইদিকে ওই মাছটাও পেটের মধ্যে আংটি ঢুকায় আসে, নদীর মধ্যে দৌড় শুরু করলো। সেও বাঁচতে পারে না। হায় ব্যাপার, কি আংটি খাই কারো বিপদে পড়লাম, আমার পিছনে এত মাছ কেন, আমারে সবাই ধাওয়া করে কেন? মাছটাও দৌড়াইতেছে, দৌড়াইতে দৌড়াইতে আয়া সুলাইমান নবীর শ্বশুরের জালে পড়ল। শুধু পড়ছে একা নয়, নদীর অসংখ্য মাছ লইয়া সে জালে ধরা পড়ল। নৌকা একটা নয়, দুইটা নয়, অগণিত নৌকা মাছ দিয়ে বোঝাই করলো। সেই মাছ লইয়া বিক্রি করে ফেললো নদীতেই। একটা মাছ, সবচেয়ে বড় যেই মাছটা, ওই মাছটা বড় স্বাদ করে শ্বশুর মশাই মাছটা জামাইকে নিয়ে কাঁধে করে বাড়িতে নিয়ে আসলো। আজ রাতে আমার মেয়ের বাসর ঘর, এই বাসর ঘরে মাছটারে ফ্রাই করে দেব। এই মাছটা এনে যখন বিবির কাছে দিল, মেয়ে আর মা দুইজনে মিলে মাছটা কুটে, মাছ কাটতে যাইয়ে এই মাছের পেটের মধ্যে সেই সুব্রত দামি সেই বাদশাহীর আংটি, যে আংটির মধ্যেই সব রহস্য, আংটিটা পেয়ে গেল মেয়েটা। আংটিটা পেয়ে তো সব কিছু বুঝতে পারে নেই, তবে এটা বুঝতে পারছে যে এটা আংটি। আবার খুশিও হলো।
চিন্তায় পড়লো, মাছের পেটে আংটি আসলো কেমন করে? আরে যেভাবে আসে আসুক, কিন্তু আজকে আমার জন্য ভালো হয়েছে। স্বামীর করে বাসরঘর করবো, বাসর করে স্বামীকে কত স্ত্রী উপহার দেয়, আমিও আমার স্বামীকে আজকে এই আংটিটা উপহার দেব, আমি নিজের হাতে তার আঙ্গুলে পরায় দেব। ভালোই হয়েছে, আমার মনে মনে বড় খুশি, মনে বড় বড় খুশি। এইদিকে বাসরঘর, মা মেয়েকে পয়গম্বর সুলাইমানের কাছে বাসর করে দিয়া বলতেছেন, বাবা এই যে নাও তোমার আমানত। সুলাইমান আলাইহিস সালাম দুজন একে অপরের দিকে চাওয়াচাওয়ি হলো, পরিচয় হলো, ভালোবাসা, মহব্বত, আল্লাহর শুকরিয়া আদায়, 2 রাকাত নামাজ। তারপরে সুলাইমান নবী বলতেছেন, বিবি আজ থেকে তোমার আমার জীবনের শুরু, আল্লাহর নামে আল্লাহর গুণগান গেয়ে আমরা আমাদের জীবনের শুরু করলাম। তবে বিবি গো, আজকে বাসর রাত, আজ আমরা একে অপরের পরিচয় ভালো করে জানবো। আমিও আমার কোনো কিছু গোপন রাখবো না, এতদিন যা গোপন রেখেছিলাম তাও প্রকাশ করব। আর আমিও তোমার কাছে জানতে চাই বিবি, একটু বলো বলো, আমার আগে তোমার কে কোনো পুরুষের সাথে পরিচয় ছিল নাকি? একটু মন খুলে বলো, যদি হয়েও থাকে তাহলে আজকে থেকে পরিষ্কার আমি আর তুমি, আর যদি থাকেও বলো, নির্দ্বিধায় বলো, নির্ভয়ে বলো। একে অপরের দিকে যখন আলোচনা চলছে তখন মেয়েটা বলতেছে, স্বামী গো, আমি আপনাকে পেয়ে বড় ধন্য, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আপনার মতো এমন একজন দিনদার পরহেজগার আল্লাহওয়ালাকে আমি পেয়েছি। আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। তবে আপনি যারা জানতে চেয়েছেন আমার অন্তরে কারো প্রতি কখনো মায়া ছিল কিনা, ভালোবাসা ছিল কিনা, এটা যদি জানতে চান তাহলে আমি বলবো, হ্যাঁ, আমি একজনের সাথে 1 বৎসর অন্তর দিয়া ভালোবাসা করেছি, প্রেম করেছি। একজনের প্রেমে আমি মত্ত ছিলাম দীর্ঘ 1 বৎসর। সুলাইমান আলাইহিস সালাম কয় কৌকি, মনের ভিতরে ভয় ঢুকে গেল। মা বলল, বাবা বলল, জীবনে কোনোদিন পরপুরুষ দেখেই নাই, অথচ সে বলে সে নাকি 1 বৎসর প্রেম করেছে। কে সেই যুবক, কি তার পরিচয় একটু বলো। আর দেখুন, তুমি তো কোনোদিন পরপুরুষ দেখোই নাই, তাহলে প্রেম করলা কেমন করে, ভালোবাসা তোমাদের ছিল কেমন করে? মেয়েটা তখন বলতেছে, স্বামী গো, কসম আল্লাহর, আমি তারে কখনো জীবনে দেখি নাই, প্রেম করেছি অন্তর দিয়ে, ভালোবেসেছি তাকে অন্তরে, কখনো আমি তারে দেখি নাই, সেও আমারে দেখে নাই। কে সেই যুবক একটু বলো। হ্যাঁ, আমি তার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছি, কান্নাকাটি করেছি, কত রাত চোখের পানি ঝরাইছি, আল্লাহকেও বলেছি, মালিক যদি আমাকে একটা বারের জন্য, একদিনের জন্য তুমি আমাকে তার স্ত্রী বানাইতে গো, আমার দুনিয়া আশাটা সার্থক হয়ে যেত। এমন দোয়া আমি আল্লাহর কাছে করেছি, কিন্তু হয় নাই, কারণ আমি জেলের মেয়ে, আমি গরিব, সে অনেক বড়, অনেক উঁচু, অনেক সম্মানী, যার কারণে সে আমার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। তবে আজও আমি তাকে চাই, আজও আল্লাহকে বলেছি, মালিক যদিও দুনিয়াতে আমি তারে পাই নাই, তবে আখেরাতে তারে আমারে পাওয়াই দিও। এই কথা বলতেই সুলাইমান আলাইহিস সালাম বলতেছি, বিবি যদি তুমি আমাকে বিশ্বাস করো তাহলে ছেলেটার নাম বলো, আমি কথা দিলাম আমি তার সাথে তোমাকে মিলাই দিব, যে কোনো মূল্যে তার সাথে মিলাই দিব। কারণ তোমার দিলের ভিতরে এখনো যেহেতু তার ভালোবাসা, প্রেম আর মহব্বত, আমি আমার ক্ষমতা বলে, শক্তি বলে, কৌশল বলে, যত যা কিছু আছে তা দেওয়া হলো, তার সঙ্গে আমি তোমাকে মিলাই দিব। আমি তোমাকে ছেড়ে দিব, ডিভোর্স দিব, তার সাথেই তোমার সংসার করাবো, শুধু একটা বারের জন্য নাম বলো। তখন মেয়েটা বলতেছে, না গো স্বামী, এই কথা আর তোলার প্রয়োজন নাই, এটা হবে না, কখনো হওয়ার কথাও না, আমি আপনাকে নিয়ে খুশি, আমি আপনাকে বেশ সন্তুষ্ট, আল্লাহ আপনাকে আমার মতো একজন নগণ্য স্ত্রী, আপনার মতো একজন মহান মানুষ আমি পেয়েছি, এত পরহেজগার দিনদার চরিত্রবান পেয়েছি, আমি খুশি। সুলাইমান আলাইহিস সালাম নাসুর বান্দা, তিনি বলতেছেন, বলো
নাম বলতে অসুবিধা নাই তো, পরিচয়টা দাও। তখন বাধ্য হয়ে স্ত্রী বলতেছে, স্বামী গো তাহলে এমনই যদি হয় তাহলে শোনো, আমি তাকে অন্তর দিয়ে ভালোবেসেছি, বিন্দু পরিমাণ এই ভালোবাসার ভিতরে হারামের ছোঁয়াও ছিল না, হারাম কোনো ছোঁয়াও ছিল না। তবে আল্লাহর কাছে আমি কিয়ামতেও হলো চাই, হাসরের মাঠে হলো আমি তার স্ত্রী হতে চাই। সেটা হলো কি জানুনি? তিনি কে, তার পরিচয় কি? বলে কি আমি জেলে, আর তার পরিচয় হলো তিনি এই দুনিয়ার বাদশাহ পয়গম্বর সুলাইমান। হয়তো তুমি জেনে থাকবা পয়গম্বর সুলাইমান তিনি বিয়ে করার জন্য এলান দিয়েছেন, তার উপযুক্ত পাত্রীর খোঁজাখুঁজিও চলছে। যতগুলি শর্ত দিয়েছিলেন সবগুলি শর্ত আমার মধ্যে আছে, শুধু একটা জিনিস না, আমি তার সমপর্যায়ে না, কুফু না, আমি গরিব, আমি একজন জেলের মেয়ে আর তিনি একজন বাদশাহ। শুধু এই কারণে তিনি অহংকার করে আমার পত্রটাকে টুকরা টুকরা করে ছিঁড়ে ফেলেছিলেন। আমার ওই আবদার এই চিঠিকে তিনি টুকরা টুকরা করে ছিঁড়ে ফেলেছেন। তিনি খারাপ কিছু করছেন আমি বলি নাই, তবে আল্লাহর কাছে তখন বলেছিলাম, মালিক তুমি তো আমারে গরিব বানাইছো, তুমি তো পয়গম্বর সুলাইমানকে বাদশাহ বানাইছো। আল্লাহ তুমি চাইলে তো উল্টাইতেও পারো। আল্লাহ আমার মনের ইচ্ছা তুমি তো পূরণ করতেও পারো, কোনো না কোনো সুরতে তো পারো, সকল ক্ষমতার মালিক তো তুমি। আমি আল্লাহর কাছে চোখের পানি ঝরায় ঝরায় দোয়াটা করছি আর কাঁদছি। এই বলার পরই সুলাইমান নবী আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেন। আর তখন মেয়েটা বলতেছে, স্বামী গো, ও স্বামী, আমি আপনার পেয়ে বড় খুশি, আপনি আমার কথায় বড় কোনো কষ্ট নিয়েন না। সুলাইমান আলাইহিস সালাম তখন বলতেছি, বিবি গো তাহলে এবার আমার পরিচয়টা তুমি শুনে নাও। তুমি তো তোমার কথা বলছো, আমার মনের কথাটাকে শুনবা না। বলে কি আপনার কথা? আমার পরিচয়টা কি জানবা? কে? আমি পয়গম্বর সুলাইমান, তামাম দুনিয়ার বাদশাহ। এই কথা বললে এখন কেউ বিশ্বাস করবে না, বিশ্বাস করার কথাও না, কারণ আমার সেই রহস্যময় আংটি চুরি হয়ে গেছে। এই আংটি না থাকার কারণে আজ আমি অসহায় নিঃস্ব। মূলত আমি ছিলাম পয়গম্বর সুলাইমান, আমি তোমার চিঠিটারে টুকরা টুকরা করেছিলাম। হয়তো তখন আমার অন্তরে অহংকার এসেছিল, বিধায় আল্লাহ আমার এত বড় পরীক্ষায় ফেলাইছে। আমি আল্লাহর কাছে বলেছি, মালিক ভুল করেছি কোথায় জানি না, আমার ভুলের শাস্তি তুমি দুনিয়াতে দাও, পরকালে জাহান্নামে জ্বালায়ও না। আল্লাহ পরকালে তুমি আমার শাস্তির কোটায় দাঁড় করায়ও না গো মালিক। ভুল করে থাকলে দুনিয়ায় তুমি আমার শাস্তি দিও। পায়রা বন্ধুরা কথা বলার পরে তখন স্ত্রী সে আল্লাহর শুকরিয়া আদায় করে, মালিক তুমি তো আমার মনের ইচ্ছা পূরণ করেছো। খুশি হয়ে বলতেছে, স্বামী গো আমি আল্লাহর কাছে যা চেয়েছিলাম তা পেয়ে গেছি। আপনি বাদশা না, এটা আমার বড় কষ্টের কথা না, এটা আমার কষ্টের বিষয় না। তো আমি যারে চেয়েছিলাম তারে পেয়েছি। আল্লাহ আমার ঘড়ি তারে পাঠিয়ে দিছে। এই যে নেন আমার পক্ষ থেকে একটা আংটি, যে মাছ এনেছিলেন সেই মাছটা কাটার পর মাছের পেট থেকে আমি আংটিটা পেয়েছি। আর মনে মনে নিয়ত করেছি, সিদ্ধান্ত নিয়েছি, এই আংটিটা আমি আজকে বাসর রাতে আপনারে গিফট করব। ভাইরা বন্ধুরা, যেই মাত্র আংটিটা সুলাইমান নবীরে দেখায় আল্লাহর পয়গম্বর, আংটিটা দেখা মাত্রই আল্লাহু আকবার কয়া চিৎকার দিয়ে উঠলেন, মালিক তুমি কি না পারো গো মালিক, সব কিছু তোমার নখদর বনে। আল্লাহর সব অসম্ভবকে তুমি সম্ভব করতে পারো, তুমি কাদিরে কুদরত। এই বইলা তিনি আংটিটা হাতে নিলেন, আঙ্গুলে লাগানো মাত্রই তার সকল ক্ষমতা রাজত্ব সব আবার তার কাছে চলে আসলো। মুহূর্তের ভিতরেই তার ক্ষমতা জিন্নাতের উপরে, বাতাসের উপরে সব মুহূর্তের ভিতরে আল্লাহ আবার ফিরিয়ে দিল। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম কখনো অন্তরে অহংকার আনা যায় না। অহংকার হলো পতনের মূল। আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন এটা আল্লাহ পাকের শুকুর।
আমি যদি অহংকার করি মুহূর্তের ভিতরে আল্লাহ আমাকে নিচে নামাইতে সময় লাগবে না। আমরাও দেখেছি সকালবেলা বাদশাহ, বিকালবেলা ফকির, ঠিক না? এই জন্য চেয়ারের গরম, ক্ষমতার গরম, এগুলা বেশি দিন স্থায়ী না। এগুলো করণ নাই। আল্লাহ যারে যে অবস্থা রাখছে এই অবস্থার উপরে শুকরিয়া আদায় করা, এটা আল্লাহর রহমানের বান্দার সিফত বলছেন। আল্লাহর বান্দার কথা কইছেন না, কইছেন রহমান, আল্লাহর যে সিফতি নাম এই রহমানের বান্দা। ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, রহমানের বান্দা যারা, তারা জমিনে বিনয়ী হয়ে চলে, নম্র হয়ে চলে, দম্ববরে চলে না, অহংকার করে না। ভাইরা বন্ধুরা, আল্লাহ আমাদের সবাইকে বুঝার এবং এই সবকটা অন্তরে নেওয়ার তৌফিক আল্লাহ দান করুন, আমিন। রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন যুবক ভিক্ষা চাইল। হযরত ওমর দেখতেছেন তার কাঁধের মধ্যে একটা শিশু বাচ্চা। হযরত ওমর যুবককে বলতেছেন, যুবক, ভিক্ষা করবা তো করবা, কিন্তু বাচ্চাটারে কাঁধে নিয়ে কেন? শিশু বাচ্চাটারও তুমি ভিক্ষা শেখাইতেছো নাকি? তোমার গায়ে শক্তি আছে, কেন তুমি ভিক্ষা চাইতেছো? কেন তুমি ভিক্ষা চাইতেছো, সাহায্য চাইতেছো? এই যুবক, ভিক্ষা চাওয়া ভালো কাম নয়। নবীর আদর্শ হলো কেউ যদি গায়ে শক্তি থাকে, সে যদি অভাবে পড়ে, তাহলে 10 জন মিলা তার একটা কাজে লাগায় দাও। হ্যাঁ, তার একটা রিক্সা কিনে দাও। নবীজি একটা কোরাল কিনে দিচ্ছেন। নবীজি বলছেন, তুমি যা জঙ্গল থেকে কাঠ কাটো, কাঠ কেটে বাজারে বিক্রি করো। সুন্দর তার সচ্ছলতা ফিরে এসেছে, আর কারো কাছে ভিক্ষা চাইতে হয় নাই। এজন্য আল্লাহর নবী, রহমতের নবীর আদর্শ হলো এটা। এজন্য সমাজের যুবকরা তারা এই চিন্তা, এই কাজটা হাতে নিতে পারে। সমাজের ভিতরে কোনো মানুষ যদি বিপদে পড়ে যায়, মানুষের কাছে সওয়াল করার আগে, ভিক্ষুক সাজার আগে 10 জন যুবক মহিলা যদি তারে কোনো একটা কাজের মধ্যে লাগায় দেয়, রে যুবক, এটা আমার মায়ার নবীর বহুত বড় সুন্নাত। নবী বলতেছে, যুবক, শিশু বাচ্চাটারে কি শিখাইতেছো? আমরা মনে করি শিশু বাচ্চা বুঝে না, কিন্তু আল্লাহ নবী, রহমতের নবী, তিনি বুঝে গেছেন। শিশু বাচ্চা দুধের বাচ্চার সামনে বাপ মায় যা করব, দুধের বাচ্চার সামনে বাপ মায় যা বলবে, বাপ মায় যা করবে, সব কিছু কিন্তু বাচ্চায় বুঝে। যদিও বুঝে না, কিন্তু মেমোরিতে রেকর্ড করে, দেখে যা ভিডিও আকারে রেকর্ড করে, শুনে যা অডিও আকারে রেকর্ড করে। বাচ্চায় যদি গান বাজনা দেখে ঘরের ভিতরে, মায় টেলিভিশন দেখে, বাবায় টেলিভিশন দেখে, নাটক চলে, সিনেমা চলে, টেলিভিশনের ভিতরে ড্যান্স হয়, টেলিভিশনের ভিতরে নারী পুরুষের নাচানাচি হয়, ওই নাচানাচির দৃশ্যটা শিশু বাচ্চার দেমাগের ভিতরে ভিডিও আকারে রেকর্ড হয়। আল্লাহর নবী, রহমতের নবী, তিনি এই কথা বুঝায় গেছেন উম্মতের দল। এজন্য তোমরা স্বামী স্ত্রী গোপন সম্পর্ক, যেটা স্বামী স্ত্রীর বৈধ গোপন সম্পর্ক, এটাও তোমরা অবুঝ দুধের বাচ্চার সামনে করবা না। নবীজি নিষেধ করেছেন। কেন নিষেধ করেছেন? বাচ্চা যদিও না বুঝে, কিন্তু যা দেখে এই ভিডিও আকারে এই সিনটা, সিনারিটা সে রেকর্ড করে রাখে। বড় হলে পরে এতদিন যা রেকর্ড করেছে তাই সাপ্লাই করে। অতএব আমি মা, আমি বাবা, আমার সন্তানের মেমোরি থেকে রেকর্ড করাবো, এই সিদ্ধান্ত নেবে তার মা, তার বাবা। ভালো কিছু যদি রেকর্ড করাই, নামাজ পড়ার দৃশ্য যদি রেকর্ড করাই, বাচ্চা বড় হয়ে নামাজি হবে। বাচ্চার কানে যদি আমি কোরআন তেলাওয়াত রেকর্ড করাই, ঘরের ভিতরে যদি কোরআন তেলাওয়াত মায় করে, তেলাওয়াতের আওয়াজটা বাচ্চার কানে রেকর্ড হবে। এই বাচ্চা যেদিন সাপ্লাই দিবে, এতদিন সে যা রেকর্ড করেছে, বড় হলে পরে তাই সাপ্লাই দিবে। এজন্য ঘর হলো বাচ্চার সর্বপ্রথম বিদ্যালয়, আর বাপ মা হলো তার সর্বপ্রথম শিক্ষক। এজন্যই মা বাবা সন্তানের শিশুকালটার দিকে ভালো করে নজর রাখবেন। অবহেলায় বাচ্চার শিশুকালটা নষ্ট করবেন না। শিশুকালটা হলো জীবনের ফাউন্ডেশন। ফাউন্ডেশন যত মজবুত হয়, ঘর তত মজবুত হয়। আওয়াজ আস্তে কেন, জোরে বলেন।
কি ভাই, ফাউন্ডেশন মজবুত হইলে ঘর মজবুত, ফাউন্ডেশন দুর্বল হইলে ঘর। আমার শিশু বাচ্চাটার দিল দিমাগ কেমন ভাবে আমি গড়ে তুলবো, এটা বাপ মার সিদ্ধান্তের উপরে নির্ভর করবে। কখনো বাচ্চাকে বিজাতীয় কালচার দেখাবেন না, বিজাতীয় কালচারে বড় করবেন না। মনে করবেন না আমার মেয়েটা তো ছোট, এরে হাফ প্যান্ট পরাইলে অসুবিধা কি, এরে গেঞ্জি পরাইলে অসুবিধা কি। অসুবিধা আপনি বুঝেন না, অসুবিধা আমার নবী বুঝছেন, এজন্যই নবী নিষেধ করে গেছেন। আরে ভাই আওয়াজ দেন না কেন, জোরে বলেন। আমরা কম বেশি বুঝি না, আল্লাহ রসুল বেশি বুঝেন। হ্যাঁ, আমার যুক্তি, আমার বুদ্ধি, আমার ব্রেইন, আমার বিবেক, আমার পড়ালেখা সব এক জায়গায় যে আটক যখন শুনবো এখানে আমার নবীর কথা আসছে, ঠিক না? আমার মতে মত নয়, নবীর মতে মত। এর নাম কি? উম্মত। এর নাম বলেন, আমার সাথে বলেন, আমার মতে মত নয়। সবাই কোন আমার মতে মত নয়, নবীর মতে মত। এর নাম উম্মত, এর নাম উম্মত। আপনি যত বড় পণ্ডিতই হন, আমার রসুলের কথার সামনে পণ্ডিতি বাতিল, ঠিক না? যত বড় পণ্ডিত হন, যত বড় বুদ্ধিজীবী হন, কারণ আমার রসুল নিজের থেকে কিছুই বলেন না। রসুল যা বলেন সব কার পক্ষ থেকে? মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। এজন্য আমার ভাইরা, বন্ধুরা, যুবক, হযরত ওমর বলতেছেন, যুবক কেন তুমি শিশু বাচ্চাটারে কাঁধে নিয়ে তুমি এইরকম ভাবে ভিক্ষা করো, একটু বলো। ওই যুবক তখন বলতেছে, হুজুর আমি আমার বাচ্চাটারে কেন কাঁধে নিয়ে ঘুরি? আমি যদি আমার জীবনের কাহিনী আপনারে শোনাই, এই বাচ্চাটার জীবনী, এই বাচ্চাটার ঘটনাও যদি আপনারে বলি, আমার এই বাচ্চাটার ঘটনাটাও যদি আপনারে আমি খুলে বলি, আপনি চোখে পানি রাখতে পারবেন না, আপনার দিলটা পর্যন্ত কেঁপে উঠবে। এই কথা বলতেই হয়তো তোমার বলতেছে, তাহলে কৌশলী বলতেই যুবক চোখের পানি মুছতেছে আর বলতেছে, হুজুর আমার সংসারটা বড় সুন্দর চলছিল, আমি একটা নেককার দিনদার আল্লাহওয়ালি বউ পাইছি, আমার বউটা বড় দিনদার, আমার বিবি বড় আল্লাহওয়ালি, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তো, পর্দার ভিতরে থাকতো, কোরআন তেলাওয়াত করতো। আমি স্বামীর জন্য আল্লাহর কাছে হাত উঠে দোয়া করতো। যেই ঘরে বিবি সব স্বামীর জন্য দোয়া করে, স্বামী বিবির জন্য দোয়া করে, এই ঘরের ভিতরে আল্লাহর পক্ষ থেকে রহমত বৃষ্টির মতো নাজিল হয়। আল্লাহ নবী রহমতের নবী, কই উম্মতের দল, ঘরে রহমত চাও, বরকত চাও, নামাজের সময় বিবি সাহেব যদি ফজরের সময় আগে উঠো, তাহলে স্বামীর ফজরের সময় ঘুম থেকে উঠাইও, মাথায় হাত বোলায়া পায়ে হাত ধইরা তুমি স্বামীর ঘুম থেকে উঠাও। স্বামী গো ফজরের টাইম হয়ে গেছে, একটু উঠো। রসুল কয় যদি এরপরও স্বামী না উঠে, তখন হাতের মধ্যে হালকা একটু পানি নিয়ে স্বামীর মুখে একটু পানি ছিটা দিও। রসুল কয় যে ওই এটা করবায়, যে আগে উঠবায় পরের দণ্ডে এইভাবে করবায় হালকা। রসুল কয় যার মুখে পানি ছিটা দিতেছ তুমিও কিন্তু হজম করো, যদি হজম করতে পারো আর দুজন এইভাবে উঠতে নামাজ পড়ো, আমি রসুল গ্যারান্টি দিয়া কই এই ঘরে আল্লাহর পক্ষ থেকে রহমত বৃষ্টির মতো নাজিল হয়। স্বামী স্ত্রীর ভিতরে আল্লাহ মহব্বত বাড়ায় দিবে, ভালোবাসাও দিন দিন বাড়ায় দেবে। ভালোবাসা বাড়ায় কমায় কে? আরো জোরে কোন? টাকা দিয়া ভালোবাসা কিনা যায়নি, ক্ষমতা দিয়া, মিনিস্টার হইয়া এটাও পারে না। প্রধানমন্ত্রী হইলে ভালোবাসা দেয়, কমায়, বাড়ায় কেডা? আরো জোরে কোন? দিলের মালিক আল্লাহ, ভালোবাসা তাকে দিলে, ঠিক না? আল্লাহ কয় স্বামী স্ত্রী দুজন যদি এরকম নামাজি হয় আর আমি আল্লাহর প্রেমিক হয়, তখন আমি তাদের দুইজনের দিলের ভিতরে ভালোবাসা বাড়াইয়া দিই। আহা, আজকে স্বামী স্ত্রী ভালোবাসা নাই, ভালোবাসা সব ঘরের বাইরে, ঘরের ভিতরে ভালোবাসা ফাঁকা, ঠিক কিনা? যার জন্য ঘর অশান্তির আগুন, ঘরে অশান্তির আগুন। আল্লাহ আমাদের সহি বুঝদান করো, সবাই বলেন আমিন। এ যুবক ভালো করে বলো,
প্রেম ভালোবাসা বিয়ার আগে না পরে? বলে কয় না বাপ, বাপ সবটা বেশি ভালো না। ভালোবাসা বিয়ার আগে না পরে? আলহামদুলিল্লাহ, বিয়ার আগের যে ভালোবাসা এটা ভালোবাসা না, এটা আগুনে ফুরা, এটা খালি কান্দায়, কিছু সময় হাসায়, পরে খালি কান্দায়, ঠিক কিনা? প্রকৃত ভালোবাসা হবে বিয়ার পরে, স্ত্রীর সাথে, বিবির সাথে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশার সাথে আমার বিবিদের সাথে আমার কি মহব্বত ছিল জানো? আম্মাজান নিজে কইতেছেন, রাসূল আমাদেরকে কি ভালোবাসতেন। আমি গ্লাসে পানি খাইছি, পানি খাইছি, রাসূল কইতেছে আয়েশা আমারও পানি লাগবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছেন আয়েশা আমারও পানি লাগবে, আম্মাজান বলতেছেন রাসূলুল্লাহ আমি পানিটা শেষ করে লাই। রাসূল কয় না না, অর্ধেক রাখো। কি ভাই, অর্ধেক? আর আমরাও তো এরকম, আমরা যদি দেখি স্বামী যদি পানি চাইছে, স্ত্রী সব পানি আগে খায় শেষ করে, আর নিলে অথবা পানি যদি কিছু থাকে এটা ফালাই দেয়, ঠিক না? কিন্তু আল্লাহ রাসূল কয় না না, এটা তো ভালোবাসা হয় না। মহব্বত ভালোবাসার প্রমাণ হলো তুমি কিছু পানি রাখো, তোমার খাওয়া পানিটা আমি খাবো, তোমার খাওয়া বাকি পানিটা আমি খাবো, এটা হলো ভালোবাসার আলামত। আম্মাজান বলেন নবীজি এই বাকি পানিটা খাইতেন, তাও কিভাবে খাইতেন এটা আরো আশ্চর্যের বিষয়। আল্লাহ রসুল দেখতেন আমি গ্লাসের কোন জায়গার মধ্যে টুট লাগাইয়া পানি খাইছি, রসুল ওই জায়গার মধ্যে টুটটা লাগাইয়া পানি পান করতেন। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। হাই রে হাই, কেন আজকে মুসলমানের ঘরে এত অশান্তি? গন্ডগোল কোন জায়গায়? গন্ডগোল তো আমরা লাগাই রাখছি এক জায়গায়, দৌড়াই আরেক জায়গায়, ঠিক না? রোগ এক জায়গায়, চিকিৎসা আরেক জায়গায়, আগুন এক জায়গায়, পানি আরেক জায়গায়। হবে না, লাভ হবে। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক এইবার হযরত ওমর বলে বলো, ওই যুবক বলতেছে আমার বিবি সাহেব বড় দিনদার, বড় নেককার, বড় আল্লাহওয়ালি, আমার বিবিকে নিয়ে আমি সুন্দরে চলছি, অভাবের সংসার, এরপর আমার বিবির কোনো অভিযোগ নাই, আমার উপরে কোনো অভিযোগ নাই, কখনো এই কথা বলে না। তোমার ঘরে আইয়া আমি কি পাইলাম? এক বেলা খাই, আরেক বেলা খাইতে পারি না, সোনো পাউডার পাই না, কোনো অভিযোগ সে আমার উপর করে না। এক বেলা যদি না খায়, এক বেলা খায়, এতেই সে সবর করে। আমি যদি মন খারাপ করি আমাকে আরো সান্ত্বনা দেয়। আল্লাহু আকবার জোরে বলে, স্বামী গো টেনশন করো না, টাকা পয়সার মধ্যেও মহব্বত আর শান্তি নাই। শান্তি হলো স্বামীর বুক ভরা ভালোবাসা। আমি স্ত্রী তোমার ঘরে আইসা তোমার বুক ভরা ভালোবাসা পেয়েছি, এটাই হলো দুনিয়াতে আমার সুখ, এটাই হলো দুনিয়াতে আমার সবচেয়ে শান্তি। এর যুবক ভালো করে ইয়াদ রাখবা, মখমলের বিছানা, এসি রুম, দামি দামি গাড়ি আর বাড়ির মধ্যে কিন্তু শান্তি নেই। শান্তি হলো স্বামী স্ত্রী একে অপরকে যখন বিশ্বাস করবে, একে অপরকে যখন 100 ভালোবাসা দিবে। বিশেষ করে যে স্ত্রীটা স্বামীর বুক ভরা ভালোবাসা পায়, এই স্ত্রী যদি ভাঙ্গা ঘরেও থাকে, রিক্সাওয়ালার কাছেও যদি তার বিয়ে হয়, দিনমজুরের কাছেও যদি তার বিয়ে হয়, কোন রকম ভাঙ্গা ঘরে থাকে, এরকম বিছানাও নাই, জিনিস আসবাবপত্র ঘরে তেমন কিছু নাই, কিন্তু স্বামীর বুক ভরা ভালোবাসা আছে, এই মহিলাটাই হলো দুনিয়াতে সবচেয়ে সুখী। আর যেই স্বামীর বুক ভরা ভালোবাসা নাই, কিন্তু স্বামীর গাড়ি আছে, বাড়ি আছে, ফ্যাক্টরি আছে, রাত 2টা বাজে মদ খায়া ঘরে ঢুকে, বিবি কই খবর নাই, কোনো খবর নেয় না, আইসাই তার মতো। বিবি যদি জিজ্ঞেস করে কইছিলা, কথা কইস না, আমার কত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, কত ক্লাব টাব আছে, এগুলা সাইরে আইতে একটু সময় লাগে না, কথা কয় না। যে মহিলাটা স্বামীর আশায় রাত অপেক্ষা আছে আমার স্বামী কখন আসবে, সে ঘরে ঢুকে যদি মাতাল হইয়া মুখ বেংলাইয়া এইভাবে কয় আমার কত ক্লাব আছে, কত পার্টি আছে, এগুলা কইরে আসি, তুমি আমার অপেক্ষা করো কেন? ওই মহিলাটা এই মখমলের বিছনার এসি রুম আর লক্ষ কোটি টাকার গাড়ি, এই কিছু পাইয়াও কি তার কলিজায় শান্তি আছে? জোরে বলেন। যুবক বলতেছি, হুজুর
আমার স্ত্রীটা বড় দিনদার, আমি যা দিই তাতে সে খুশি, এইভাবেই চলছে। কিন্তু আমার তো আমি পারি না, রুজি পাই না, রুজি করতে পারি না, কাজকর্ম পাই না। একদিন আমার বাড়ির পাশ দিয়া এরকম একদল ব্যবসায়ী কাফেলা যায়, সিরিয়ার দিকে তারা যাইতেছে। আমি জিজ্ঞেস করলাম, ভাই তোমরা কই যাও? কই সিরিয়ায় যাই ব্যবসার জন্য। আমি বললাম, ভাই রে আমাকে তোমরা সাথে নিবাইনি? কই নিতে পারি, তবে তোমাকে আমরা দিনে 500 টাকা দিব, মজুরি তোমার এই, রাজি থাকলে তুমি আমাদের সাথে চলতে পারো। তোমাকে আমরা যতদিন আমরা শামশিরিয়ায় থাকবো ততদিন হিসাব করে দিনে 500 টাকা মজুরি তোমাকে আমরা দিব। যুবক বলে, ঠিক আছে আমি রাজি, এবার একটু অপেক্ষা করো। স্ত্রীর কাছে আইসা বলতেছি, বিবি গো, ও বিবি, ও বিবি, একটু পরামর্শ আছে বলো। এই প্রস্তাব পেয়েছি, আমি তো যেতে চাই ব্যবসায়ী কাফেলার সাথে শামশিরিয়ায়, কিছুদিন ওদের সাথেই থাকবো, এরপরে আসবো কিছু টাকা নিয়ে, পয়সা নিয়ে। অভাবের সংসার, তোমার পেটে এটা আমার বাচ্চা, বাচ্চাটা দুনিয়াতে আসলে পরে তার কিছু খরচপাতি আছে, কেমনে কি করবো গো? বিবি একটু অনুমতি দাও, অনুমতি দিলে পরে আমি ব্যবসায় যেতে পারি। সাথে সাথে বিবি সাহেব কই, না গো স্বামী, আমার ব্যবসায় যায় কোটি টাকা লাগবে না, আমি যা পাই তাতেই তো আমি খুশি, আমাদের তো সুন্দরে চলছে, আরামে চলছে, তুমি আমার কাছে আসো, এটাই হলো আমার জীবনের সবচেয়ে সুখ। দূরে যাওয়ার প্রয়োজন নাই, এর মাঝে আমার পেটে তোমার সন্তান, হঠাৎ কখন কি হয় কিছুই জানি না। ডেলিভারির সময় যদি তোমাকে কাছে না পাই, ওই বিপদের সময় আমি কি করব? কে আমাকে দেখশন করবে গো স্বামী? শুনেছি ডেলিভারির সময় কত মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, কষ্ট সইতে না পারে কত মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। ডেলিভারির কষ্ট মা শুধু জানে, দুনিয়ার আর কেউ বুঝবে না। স্বামী গো, তখন যদি তুমি থাকো তখন তো আমার মনে একটা বল থাকবে, ভরসা থাকবে। স্বামী কই, না গো বিবি, ভয় পেও না, আমার সন্তানটাকে আমি আল্লাহর হাওলা করে গেলাম। বিবির কাছ থেকে অনুমতি নিয়ে যুবক রওনা দিয়ে দেয়। শামশিরিয়া ব্যবসা হয়। বেশ কিছুদিন পর বাড়ি ফিরলো, আইসা দরজার পাশে আইসে ডাক দে বিবি, কিন্তু দরজা বন্ধ, কেউ দরজা খোলে না। ঘরের ভিতরে কোনো মানুষের আওয়াজও নাই, কোনো আওয়াজ নাই, কোনো আওয়াজ নাই। যুবক দৌড় নিয়ে পাশের বাড়িতে যায়, বলতেছি, ভাইরে আমার ঘরে কোনো আওয়াজ নাই, ঘটনাটা কি একটু কও না। সাথে সাথে লোকটাই কই, ভাই তুই ভিতরে আয়, আগে হাত মুখ দো, কিছু খা। না রে ভাই, তুই কো কি হয়েছে, আমার ঘরটা এরকম লাগানো কেন? আমার বিবি সব কই, আমার বিবির পেটে আমার সন্তান ছিল, সন্তান কই? খাওয়া দাওয়া করাইয়া লোকটায় কয়, ভাই তুই পেরেশান হবি না রে, সব কিছু আল্লাহর ইচ্ছা। আল্লাহ পাক রব্বুল আলামিন তোর বিবিরে নিয়ে গেছে, প্রচন্ড ব্যথা শুরু হয়েছে, এই ব্যথা সহ্য করতে না পেরে সে শহীদ হয়ে গেছে। যেই মহিলারা প্রসব ব্যথার সময় প্রসব বেদনায় তারা মারা যায়, আল্লাহ কিয়ামতের ময়দানে তাদেরকে শহীদের মর্যাদা দান করবে। আমি অবাক, চিৎকার করব নাকি কানবো কিছুই বুঝি না। পেটে সন্তান লইয়েই তোমার স্ত্রীকে দাফন করা হয়েছে। আমি তো রাতের অন্ধকারে পাগল, একটু কোন দিকে কবর? ওই দিকে কবর, কবরটা ওই যে। আমি পাগলের মতো দৌড়ে গেলাম, কাছে যাওয়ার আগেই দেখি কবরের উপরে আগুন দেখা যায়। আমি তো ভয়ে অস্থির হয়ে গেছি গো। আমার বিবির উপর কবরে তো আযাব হওয়ার কথা না, আমার বিবির কবরে তো আগুন থাকার কথা না। আমার নবী বলেছেন যে স্ত্রীর উপরে তার স্বামী রাজি থাকে, এই স্ত্রী মরতে দেরি, জান্নাতে যাইতে দেরি হয় না। আমি তো আমার স্ত্রীর উপরে খুশি, আমি তো আমার স্ত্রীর উপরে রাজি। আমার স্ত্রী কেন কবরে জাহান্নামের আগুনে জ্বলবে না? হয় না। কবর তো ভয়ঙ্কর এক জায়গার যুবক।
আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরের আযাব, কবরের শাস্তি আল্লাহ পাক দুনিয়াতে নগদ কাউরে দেখায় না। দুনিয়াতে আল্লাহ কবরের কোনো হালত মানুষকে দেখায় না। যদি আল্লাহ কবরের হালত দুনিয়াতে মানুষকে দেখাইতো, তাহলে মানুষজন কবরের পাশ দিয়া দিনের বেলাও যাইতো না। কবরের আযাব যদি মানুষে দেখতো, রাতের বেলা কবরের পাশ দিয়ে যাওয়া তো দূরের কথা, দিনের বেলাও কেউ কবরের পাশ দিয়ে যাইতো না। বাড়িঘর কবরের পাশে কেউ বানাইতো না। মা মারা গেলে, বাবা মারা যাওয়ার পর বাপ মার লাশ নিয়ে সন্তান কবরে যাইতো না। এজন্য আল্লাহ পাক দুনিয়ার নিজাম ঠিক রাখার জন্য কবরের আযাব আল্লাহ পাক মানুষের চোখের আড়াল করে রাখছে, দুনিয়ার নিজাম ঠিক রাখার জন্য। এ ভাই যুবক, কবরের পাশে দাঁড়াইলো তুমি কবরের হালত বুঝবে না, কারণ আল্লাহ তোমার চোখের আড়াল করে রাখছে। কিন্তু মাঝে মাঝে আল্লাহ কিছু দেখায়, মাঝে মাঝে আল্লাহ কিছু দেখায়। রে যুবক, কখনো কখনো দেখবা কবরের উপর থেকে ধোঁয়া বের হয়। বাস্তব এমন অনেক ঘটেছে। মুগদা কবরস্থানেও আগুন বের হয়েছে। মানুষের যায় দেখছি কবরের উপরে যার লেখা নেম প্লেটে লেখা হলো সে একজন গায়িকা, সারা জীবন গান গাইতো, গান গায়া গায়া মানুষকে মাতাল করে রাখতো। এই গায়িকার কবর থেকে আগুনের ধোঁয়া বের হইতে মানুষ দেখছে। বিভিন্ন জায়গায় আল্লাহ পাক দেখায় না, কিন্তু মাঝে মাঝে আল্লাহ দুই একটা কুদরত দেখায়। গরু ছাগলগুলি দেখবা কবরের উপর থেকে হঠাৎ করে দৌড় মারে, ঠিক না? মানুষকে আল্লাহ দেখায় না, হাইওয়ান টের পায়। ওই অবস্থায় ওই যুবক কয়, আমার স্ত্রীর কবরে তো আগুন থাকার কথা না। সাহস করে আস্তে আস্তে কবরের পাশে গেল। কবরের পাশে গেল, যা দেখে, ওই কবরের পাশে যা দেখে, না না আগুন না, কবরের উপরে নূর চমকাইতেছে, নূর। গোটা কবরের এরিয়াটা নূরের আলোতে ঝলমল ঝলমল। এ তো দুনিয়ার কোনো আলো নয়। আল্লাহর রাসূল বলেন, কবরের মধ্যে যখন তিনটা প্রশ্ন করা হয়, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম ইউকালু লাহু মুহাম্মদ। ধর্ম তোমার কি, আল্লাহ তোমার কে, ধর্ম তোমার কি, নবী তোমার কেডা? এই তিনটা প্রশ্ন যখন কবরের ভিতরে করা হবে, যেই মানুষটা কবরের এই তিন প্রশ্নের জবাব দিয়ে দিবে, তখনই আল্লাহ বলবে সাদাকা আবদি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, আমার বান্দা সঠিক জবাব দিয়েছে। ইউনাদি মুনাদিম মিনাস সামা, আসমান থেকে একটা ঘোষণা দেওয়া হয়, সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে। আফরিসুহু মিনাল জান্নাহ আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। তারে জান্নাতি বিছানা তোমরা বিছায় দাও, জান্নাতি পোশাক তোমরা পরায় দাও। দুনিয়ার কম দামি ওই যে কাফনের কাপড় আমার বান্দার গায়ে আর কম দামি কাপড় নয় গো, জান্নাতি কাপড় তারে পরায় দাও। আর জান্নাত থেকে একটা শোরুম তার কবরে দিয়ে দাও, যেন কবরে শুয়ে শুয়ে সে জান্নাতের সুখ শান্তি পাইতে পারে। এজন্য জান্নাতি মানুষের কবর এটা কবর নয়, হয়ে যায় জান্নাতের টুকরা। নূর চমকাইতেছে কবরের উপরে নূর। ওই যুবক বলতেছে, আমি পাগল পারা হয়ে কবরের দিক, মাথার দিক দিয়ে কবর খোদা শুরু করলাম, আর কামতেছি আর বলতেছি, বিবি গো, এত করে আমাকে তুমি না করেছিলে, যাবার জন্য মনে হয় তোমার দিলে বাড়ি দিছে, মনে হয় তুমি তোমার দিলে তখনই বাড়ি দিছে। এই প্রসবের সময় তুমি মারা যাবে, আমাকে তুমি এত করে তুমি বলছো, কিন্তু আমি তোমার কথাটা রাখি নেই। বিবি, হয়তো আমি তোমার কাছে অনেক দোষী হয়ে গেছি। কবরের মাথার দিক দিয়ে গর্ত খনন করছে যুবক, গর্ত খনন কইরা চেহারাটা এক নজর দেখবে, কবরের নিচে তাকায় দেখে পুরা কবরটা নূরের আলোতে ঝলমল। আর ওই যে বাচ্চাটা পেটে আসিল, এই বাচ্চাটা কবরেই প্রসব হইয়া মার বুকের দুধ কবরে খাইতেছে। প্রশংসা করব কা? একটু আওয়াজ দেয়া বলেন না কা? ওয়াহদাত কি হিফাজত নেই বেকুওতে বাজু, वहदत की हिफाजत नहीं बेकुवते बाजू, आती नहीं कुछ काम हक ले खुदा दाद, आती नहीं कुछ काम हक ले खुदा दाद।
ऐ मर्द खुदा तुझको क़ुव्वत नहीं हासिल जा बैठ किसी गार में अल्लाह का कर याद जा बैठ किसी गार में अल्लाह का कर याद ये सच है कि बातिल की तरफदार नहीं हम गद्दार न समझो हमें गद्दार नहीं हम फूलों की तो रहनरों मिजाज अपना है नाज़र हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हाँ हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हाँ मुसलमाনের আওয়াজে বলেন আল্লাহু আকবার আর একটু জোরে আল্লাহু আকবার এইবার যুবক বলতেছি হুজুর আমি বাচ্চাটারে টান দিয়া কুলে উঠায় নিলাম এরপরে আমি চলে আসলাম আমি তো আমার বাচ্চাটারে আদর করি চুমু খাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে আমি বাচ্চা পাইছি হুজুর বাচ্চাটারে পাইয়া তো আমি আনন্দে আত্মহারা হয়ে একটু চোখে ঘুম লেগে গেছে ঘরে নিয়ে আসলাম চোখে একটু ঘুম লাগলো আল্লাহর কাছে ঘুমের মধ্যেই যেন প্রশ্ন করলাম মালিক মা মরলো বাচ্চা কেমনে বাঁচলো যেন আওয়াজ আসলো রে যুবক বাচ্চাটারে তুই আমার হাওলা করে গেছো এজন্য আমি বাচ্চাটার জিম্মাদার হইছি বউটারে যদি আমার হাওলা করে যাইতি এই বাচ্চার মতো বউটার জিম্মাদারও আমি আল্লাহ হইতাম শুধু বলেছিলাম বাচ্চাটারে আমি আমার আল্লাহর হাওলা করলাম এ যুবক ঘর থেকে তুমি বের হয়েছো আবার নিরাপদে ঘরে আসতে পারবা কি পারবা না কোনো গ্যারান্টি নাই বের হওয়ার সময় আল্লাহর জিম্মাদারি লইয়া বের হও বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহ তোমার উপর ভরসা করে বের হয়েছি আল্লাহ কয় আমার উপরে যে যেই পরিমাণ ভরসা করবা আমার উপরে তার যেই পরিমাণ তাওয়াক্কুল হইব আমি তার সাথে ওই পরিমাণ লেনদেন করি আল্লাহু আকবার জোরে বলো অতএব যুবক তুই তো বলেছিলি আমি আমার সন্তানটারে আল্লাহর হাওলা করে গেলাম কিন্তু কেন তুই যদি বলতি আমি আমার সন্তান এবং তার মা দুজনকে আল্লাহ তোমার হাওলা করে গেলাম দুজনের জিম্মাদার আমি আল্লাহ হইতাম মোহাব্বতের সাথে বলেন আল্লাহু আকবার আর একটু জোরে এখন আল্লাহু আকবার এজন্য আমার ভাইয়েরা বন্ধুরা সন্তানটারে আল্লাহর হাওলা দিয়া মাদ্রাসায় ভর্তি করে দেন হুজুর আমি আল্লাহর হাওলায় তোমার আমার বাচ্চাটারে মাদ্রাসায় দিয়ে গেলাম আল্লাহ পাক কয় বান্দা তুই যখন আমার হাওলা দিয়ে তুই আমার কোরআনের প্রতিষ্ঠানে দিয়ে যাবি এই বাচ্চাটাকে আমি আল্লাহ আবার নিরাপদে তুমি বাবার কোলে ফিরিয়ে দিব মূসা নবীর আম্মা যেইভাবে নদীতে বাসায় দিয়েছিলেন আল্লাহর হাওলা কইয়া ওই মূসারে আমি যেইভাবে আবার নিরাপদে মার কোলে ফিরিয়ে দিছি শুধু ফিরিয়ে দিছি তা না নবী বানায় ফিরিয়ে দিছি ফাউহাইনা ইলা উম্মি মূসা আন আরদিহি فإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني إنا رادوه إليك وجاعلوه من المرسلين الله কই মুসার মা আমার হাওলা কইরা নদীতে বাসাইলে সন্তান শুধু ফিরাইয়া দিব তা না নবী বানায়া ফিরাইয়া দিব আল্লাহ পাক আমাকে আপনাকেও কয় বান্দা যেই জমানায় নবী থাকবে না নবীর ওয়ারিস উলামায়ে কেরাম থাকবে ওই জমানায় তুমি তোমার সন্তানটারে যখন মাদ্রাসায় দিবা আমি আল্লাহর হাওলা কইরা ওই সন্তানটারে আমি নবী বানায়া পারবো না কারণ নবীর জমানা শেষ কিন্তু নবীর ওয়ারিস বানায়া তোমার কুলে আবার ফিরাইয়া দিব আল্লাহু আকবার জোরে কোন আরেকটু জোরে কোন আল্লাহু আকবার কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কইব কই বাপ মারা একটু আসো কই মা বাবারা আসো নবীর বাপ মা যায় কইব আল্লাহ আমি তো অমুক নবীর আব্বা অমুক নবীর আম্মা আল্লাহ কইব আমি কোন নবীর বাপ মারে খুঁজি না সাথে সাথে আলেমের বাপ মা হাফেজ কোরআনের বাপ মা যায় কইব আল্লাহ আমি অমুক হাফেজ সাহেবের আব্বা অমুক হাফেজ কোরআনের মা আল্লাহ বলবে আমি তো তোমাকে খুঁজতেছি রে বান্দা আয়
আল্লাহ তখন নিজের হাতে ওই বাপ মার মাথায় মুকুট পরায় দিবে, পাগড়ি পরায় দিবে। মান কারা আল কোরআন আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বলেন ওই দিন আল্লাহ নিজের হাতে পাগড়ি পরাবে। দুনিয়াতে সন্তানের মাথায় পাগড়ি পরাইছে মানুষ, আর কিয়ামতের মাঠে ওই হাফেজে কোরআনের বাপ মার মাথায় পাগড়ি পরাইবেন আল্লাহ নিজে। আল্লাহর হাতে পাগড়ি পরার নিয়ত কার কার আছে একটু হাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। আর একটু জোরে